মামিনুল হক সাহেব ভাই এটলিস্ট সত্যবাদী। সো আমরা যখন ফ্যামিলি কার্ড দিব তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হয়তো বোঝা যায়। যারা এখন বলছে যে তারা নিজেরা মাজার পাহারা দেবেন, বাংলায় একটা কথা আছে, শেয়ালের কাছে মুরগি বর্গা দেয়া। এরা হলো এই জাতীয় লোকজন, এদের কথা বিশ্বাস করা অত্যন্ত মুশকিল। তাই এগেন যেটা বলছিলাম যে আমরা একটা সংকটপূর্ণ মুহূর্তে আছি। আমাদেরকে ভোট দিবেন কারণ আমরা আপনাদের জন্য কাজ করি। আমাদেরকে ভোট দিবেন কারণ জাতীয় পর্যায়ে আমরা কাজ করি। আমরা আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, হেলথ ইন্স্যুরেন্স সবকিছু নিয়ে আসবো। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন ভাই, এই নির্বাচনে মাত্র দুইটা অপশন। একদিকে উদারপন্থী জাতীয়তাবাদী গণতন্ত্র, উদারপন্থী গণতন্ত্র যেটার ধারক ও বাহক জাতীয়তাবাদী শক্তি, যেটার নেতৃত্বে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর অপর দিকে আছে উগ্রপন্থী শক্তি, এক্সট্রিম ডানপন্থী শক্তি, যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, যারা আমাদের মা বোনদের অধিকার কেড়ে নিতে চায়। আর কি কি করতে চায় সেটা এখনো তারা পরিষ্কারও করে নাই। কিন্তু এটা মনে রাখেন ভাই, বাংলাদেশ জামাত ইসলাম তাদের কনস্টিটিউশনে আছে বা তাদের বিশ্বাসে আছে, কনস্টিটিউশনে আছে কিনা এটা আমি এখন পরিষ্কার বলতে পারছি না, তাদের বিশ্বাসে আছে শরিয়া আইন, কিন্তু তারা বলছে তারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রাখবে। অ্যাটলিস্ট ওই জায়গা থেকে মামিনুল হক সাহেব ভাই এটলিস্ট সত্যবাদী। মামুনুল হক সাহেব বলেছে না, শরিয়া আইনই হবে, ভোটের অধিকার থাকবে না, আপনারা সবাই বাইরে যেতে পারবেন না, বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। অ্যাটলিস্ট তো সত্যি কথা তো বলেছে ভাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সোদের আপনারা যাচাই করতে পারেন যে তাকে ভোটটা দিবেন কিনা। সো এগেন বলছি, আমরা একটা সংকটের সম্মুখীন। আপনি আপনার ভোটটা কোথায় দিবেন সেটা তো গুরুত্বপূর্ণই, কিন্তু আপনার আশেপাশে সবাইকে জানাইতে হবে তাদের ভোটটা কোথায় দেওয়া উচিত। কারণ ভোট যদি দিতে চান তাইলে ওই জোটকে ভোট দেওয়া যাবে না, কারণ আগামীতে আপনার ভোটের অধিকার থাকবে না। যদি ভোট দিতে চান, অন্য সব তো বাদই দেন ভাই, যদি ভোট দিতে চান। আর উন্নয়নের কাজ আমরা করছি, বিগত দিনগুলোতে করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আগামীতেও আপনাদের জন্য আমরাই কাজ করব। এবং আমরা গ্যারান্টি দিয়ে বলছি, এই বাংলাদেশে কোনো বৈষম্য হইতে দিব না। ধর্ম, বর্ণ, ভাষা কোনো কিছুর ভিত্তিতে কোনো বৈষম্য হইতে পারবে না। আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বা বোন যতখানি এই দেশের নাগরিক, আমার মুসলমান ধর্মাবলম্বী ভাই ততখানি এই দেশের নাগরিক, আমার খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই ততখানি এই দেশের নাগরিক। আমরা সরকার ব্যবস্থা নাগরিকদের জন্য করি, দেশের জনগণের জন্য করি। তারা কি ধরনের দেখতে, তারা কিভাবে কথা বলে, তাদের কি ধর্ম, তাদের কি বিশ্বাস, এটা দেখে না ভাই। সো আমরা যখন ফ্যামিলি কার্ড দিব তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হয়তো বোঝা যায়। আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স দিব তখন মামুনুল হক সাহেবের বাসায় হেলথ ইন্স্যুরেন্স হয়তো পৌঁছায় যাবে। আর ভোটের অধিকার তো ভাই কারোর কখনো কেড়ে নিব।